এত বড় একখান কাণ্ড ঘটতে গেল আর আপনি আপনি আমারে জানানোর প্রয়োজন মনে করলেন না গাড়ি বাবু? কেন? দেখো রিমলি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি তোমাকে বললে তুমি বেকার টেনশন করতে, তাই তোমায় বলিনি। আর আমি তো জাস্ট ওদেরকে বিপদ থেকে বের করতে গেছি, আর তো কিছু নয়। উত্তেজিত হওয়ার কিছু নাই মানে? গাড়ি বাবু, আপনি জানেন আপনি পল্টুকে শর্ত মাইন না আমাকে বিপদ আরো বাড়াইলেন। পল্টুরা খুব ভালো খেলে, ওকে দলে বিদেশি খেলোয়াড় আছে, সেইখানে আমার মামারা। আপনি বুঝতে পারতেছেন না গাড়ি বাবু, অগো বিরুদ্ধে আমাগো জেতা অসম্ভব। অসম্ভব বলে কিছু হয় না রিমলি। সেই সব মুখের কথা গাড়ি বাবু। আমার সেই মামা লাঙল টানতে পারতো না, সেই জন্যই আমারে চাষের কাছে হাত দিতে হয়েছিল। সেই মামা কিনা ফুটবল খেলবো কি কইরা? গাড়ি বাবু, ওগো সকলের বয়স হয়েছে, গ্রামে কোনো কম বয়সী ছেলে পুলেও নাই। আমাদের একার পক্ষে এই প্রতিযোগিতা জেতা সত্যি সত্যি অসম্ভব। তুমি ভয় পাচ্ছ রিমলি? হাল ছেড়ে দিচ্ছ? ভয় নয় গাড়ি বাবু, আমি সত্যিটা কইতাছি। আপনাদের মধ্যে থেকে আমি সেরাদের বেছে নেব, তারপর শুরু হবে আমাদের ট্রেনিং। হ্যাঁ উদয় বল। এইবারও আমিই কইতাছি দাদা, রিমলি। ও আচ্ছা, তুমি খবর পেয়ে গেছো? আমাকে গায়ের একখান পাতা নড়লেও না আমি খবর পাই, আর সেইখানে তোমরা এত বড় একখান কাণ্ড ঘটাইতেছো আর আমি জানতে পারুম না? বাবা, ডায়লগ তো একদম বাংলা সিনেমার নায়িকাদের মতো বলছো। क्या बात? দাদা, ওইখানে কি হইতেছে গো? এই তো এখন ট্রেনিং চলছে, এরপরে টিম তৈরি হবে, তারপর খেলা হবে। কাদের নিয়ে আসছে রে? এত ভালো প্লেয়ার এখানে কি করছে? সানা তার বিদেশে পাঠিয়ে দাও, ফেলে ধরতে গিয়ে কে উঠে ধরে নিয়ে আসছে।
আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। এদের কথায় কান দেবেন না, চুপচাপ নিজের কাজটা করতে থাকুন। বুঝতেই তো পারছেন, এসব কথা বলে আমাদের উত্তেজিত করে আমাদের কনসেন্ট্রেশন মানে আমাদের একাগ্রতা নষ্ট করার চেষ্টা করছে। কি কইতাছেন বাবু? এত কিছু কয়ে যাইতেছে। না না না, শুনুন শুনুন শুনুন, আপনারা এখন খেলোয়াড়, মাঠে খেলতে এসেছেন, জবাব দেবেন মাঠে, মুখে নয়। হ্যাঁ, আরে টানাটানি করছো কেন? কি হয়েছে বলবে তো? যা করতাছিস ভাইবা চিন্তা করতাছিস তো? হ্যাঁ, কেন? আমার শরীরের মধ্যে কেমন করতাছে, ভয় লাগতাছে। এইদিকে মহাজন নাই, সব দায়িত্ব আমার ঘাড়ে। যদি ভুল চুক হয় তাইলে কিন্তু তোর মাথা আমি একেবারে বাইঙ্গা দিমু পল্টু। দূর বাবা, তুমি সবেতেই এত ভয়ে জুজু মেরে থেকো না তো, কিচ্ছু হবে না। নচ্চাপ নচ্চাপ। শোন, কইতেছি কি কি দরকার আছিল এইসব ফুটবল ম্যাচ লাগানোর? ছোটবাবু একটা মোটা অঙ্কের চেক দিতে আসিল আর তুই সেটা কেঁচাইয়া দিলি। যা করতেছিস ভাইবা চিন্তা আরে করতেছিস। তুমি ভেবে দেখো বাবা, ওই ছোটবাবুর যতই টাকা থাকুক না কেন, নিশ্চয়ই সারা জীবন ওই চাষিরা আমাদের জমিতে ফ্রিতে চাষ করার থেকে বেশি নয়। ঠিক না? ওদিকে তাকাও, ওদিকে তাকাও। হ্যাঁ, কাল যে ফুটবল খেলাটা হবে না, এই চাষিদের সাথে তুমি কি ভাবছো কোনো প্লেয়ার খেলবে? না, এই এলাকার যত নামি দামি গুন্ডারা আছে তারা খেলবে। তোমার কি মনে হয় বলো তো বাবা? এদিকে তাকাও, কি মনে হয় তোমার? এই হাওয়াতে চাষিগুলো ওদের হারিয়ে জিতে যাবে? শোন, কাইলই চাষিগুলার মাজা একেবারে বাইঙ্গা দিবি, পুরা মাজাটা বাইঙ্গা দিবি, বুঝছস? কি রিমলি, গাড়িবাবু আপনি উঠতে পড়ছেন? তুমি এখানে এভাবে বসেছিলে কেন? গাড়িবাবু, আমারে আজ একবার গ্রামে নিয়ে যাইবেন? দয়া করে না করবেন না গাড়িবাবু। মুরাদিডাঙ্গার এত বড় একখানা দিন, আমি যদি ওইখানে না থাকতে পারি আমি মাথা করতে মরে যাবো। গাড়িবাবু দয়া করে আমারে নিয়ে যাইবেন? আজকের দিনটায় মুরাদিডাঙ্গা থেকে রিমলিকে দূরে রাখা ঠিক হবে না। ঠিক আছে, তুমি তৈরি হও,
আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আপনি তৈরি হয় নেন, আমিও তৈরি হয়ে নিতেছি, তারপর কত তাড়াতাড়ি করে আমি চলে যাবো, কেমন? আচ্ছা রিমলি, দাদুকে জানানোটা কি খুব দরকার? উমা, উনি এই বাড়ির কর্তা, ওনারে জানাবো না? না মানে দাদু যদি আমাদের না যেতে দেয় তাহলে? মুরাদিডাঙ্গার এত বড় একখানা দিন ছুঁই না, উনি না করবেন না, এটা আমার বিশ্বাস। প্রীতি না কসু, ওই হাবাইতে চাষিগুলার প্রেম প্রীত আইজ একেবারে নিংড়াইয়া নেমু, মজা বাইঙ্গা দেমু আইজ ওদের। হ্যাঁ, দেখ খেলে কিস। তবে বন্ধুগণ, আজকের এই ফুটবল ম্যাচ নামে প্রীতি ফুটবল ম্যাচ হলেও আসলে এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার পেছনে রয়েছে এক ঐতিহাসিক লড়াই। যার একদিকে থাকবে এই মুরাদিডাঙ্গার মোড়ল পুত্র পল্টুদের দল, আর অন্যদিকে থাকবে এই মুরাদিডাঙ্গার চাষি ভাইদের দল। হ্যাঁ, আসুন আপনারা, আরে গোল বানান ঝটপট, গোল হয়ে যান, ধীরে গোল করুন, তাড়াতাড়ি। শুনুন, একদম ভয় পাবেন না, মোটেও নার্ভাস হবেন না, আর যাই হোক মাঠ ছাড়া যাবে না, মাঠ কামড়ে পড়ে থাকতে হবে। আর মনে রাখবেন, বিপক্ষের গোলপোস্টকে পাখির চোখ করতে হবে, তাহলে আমরা জিতবো, জয় আমাদের হবে। আসুন হাত দিন। আজকের বিজয়ী দল এই ট্রফির সাথে সাথে জিতে নেবে তাদের শর্তের অধিকার। আর শুধু তাই নয়, বিজয়ী দলের ক্যাপ্টেন খেলার শেষে এই মাঠে এসে পতাকা উত্তোলন করবে। আইজ আমার মান রাখিস। নচ্চা বাবা, নচ্চা। গাড়ি বাবু, ওখানে এতক্ষণে বোধহয় খেলা শুরু হয়ে গেছে, তাই না? আমারও তো তাই মনে হয় রিমলি। আমার খুব চিন্তা হইতেছে গাড়ি বাবু, কি হইতেছে কে জানে। রিমলি চিন্তা করো না, চিন্তা না করে পরমকে একটা ফোন করো তো। হ্যাঁ, ঠিক কইছেন। আপনার ফোনটা কোথায়? এই যে এনো। দাদা, হ্যালো দাদা, ও তোমারই ফোন করতে চাইতেছিলাম গো। ওইখানে কি হইতেছে গো? এই তো সবাই এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। তোমরা কোথায়? আমরা এই অর্ধেকটা পথ চলেই আইছি, আর কিছুক্ষণে হয়তো পৌঁছায় যাবো। রিমলি, ফোনটা স্পিকারে দাও তো। কিসে? স্পিকার ওই উপরের বাঁ দিকের বাটনটা টেপো। আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়ান, ইয়া। আচ্ছা শোনো, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তোমরা আসলে গ্রামবাসীরা একটু মনে সাহস পাবে। আর মনে রেখো, খেলা শুরু হওয়ার আগে তোমাদের এখানে আসতেই হবে। পরম শোন একটা কথা বলছি, তুই একটু ওদিকটা সামলা না, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে? একটু সামলে নে ভাই। ওকে ছোট বাবু। ওকে ওকে। ড্যাম ইট! কি হইল গাড়ি বাবু? আরে টায়ারটা বাস্ট করে গেছে। সর্বনাশ! এইবার কি হইব? পল্টুরে দেখতে পাইতেছি না, পল্টু গেছে কই? ও তো রেডি হচ্ছে। তাই? যা যা যা, বেশ বেশ, যা যা। আজ তোমগো উপর আমগো সকল আশা ভরসা বাজি রাখছে, কিন্তু
এই লড়াই জিততেই হইব। এ ছোট বাবুর ইজ্জত আর আঙ্গ অধিকারের লড়াই। এই লড়াই আমাগো বাঁচার লড়াই কলমি। আমরা জিতবই জিতবো। গাড়িটাও এক্ষুনি খারাপ হতে হইলো ঠাকুর। ও গাড়ি বাবু, একটু তাড়াতাড়ি হাত চালায় করেন না। হ্যাঁ করছি তো রিবলি, দাঁড়াও একটুখানি পেশেন্স রাখো, হয়ে যাবে। কে জানে এখন ওইখানে কি হইতাছে। রিমলি চাটা দাও তাড়াতাড়ি। রিমলি নেই বাবা। নেই মানে? নেই মানে নেই। রিমলি তো আর সকালবেলা দাদাভাইকে নিয়ে গ্রামের ফুটবল ম্যাচ দেখতে চলে গেল। ফুটবল ম্যাচ দেখতে গেল? কেউ আটকালো না? স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের স্বাধীনতা দিবসের দিন কেউ আটকায় বাবা? শুনলাম আজ ওদের গ্রামে নাকি বিশাল বড় ম্যাচ। আজ তো মুরাদিডাঙ্গাতে ফুটবল ম্যাচ হওয়ার কথা, আমায় তো কেউ কিছু জানালো না। মোড়লটাও দেখছি আজকাল ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে শুরু করেছে। না, এবার আমায় নিজেকেই খোঁজ খবর করতে হবে। কোথায় যাচ্ছ? মুরাদিডাঙ্গা। হঠাৎ? আজকে আমার অফ আছে, অনেকদিন যাওয়া হয়নি গ্রামে, একবার ঘুরে আসি। আর তাছাড়া অনেক হিসেব নিকেশ বাকি আছে। দীর্ঘ অপেক্ষার পর এবার শুরু হতে চলেছে আজকের সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ। কলকাতা দাঁড়া, আমি যেটা বলছি তোমাদের সেটা খুব ভালো করে শোনো। তোমাদের কি করতে হবে, চাষিদের এমন মারবে, মারতে মারতে জখম করে দেবে, যাতে ওই চাষির বেটারা বাপের নামটাও ভুলে যায়। আমি রেফারিকে পয়সা খাইয়ে রেখেছি, কার্ড দেখাবে না। নো চাপ, নো চাপ, ওকে? প্রতিপক্ষ দলকে দেখে মনে হচ্ছে আজকের ম্যাচ না একতরফা হয়ে যায়। হেড হেড, এদিকে এদিকে, কাম।
একটু মার, বেবা ক্র্যাক করে সোয়াতে মাইরা মার। তোরা ফুটবল দেখি দেখি তোদের কত তাকত আছে, খেল। এতক্ষণ পর চাষি ভাইদের দলের ক্যাপ্টেন মন্ডাই পায়ে বল পেয়েছে। সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষ দলের প্লেয়ারদের ট্যাকল করে এগিয়ে চলেছে গোলপোস্টের দিকে। এবার মনে হচ্ছে সত্যি আমরা একটা অনবদ্য গোল দেখতে পাবো। কাম অন কাম অন কাম অন, খেলতে হবে, জিততে হবে। 5 দিন মার না, তুই এখানে মাথার বাড়িও রাখ কর।